সুন্নাত হলো এইভাবে টান দিবেন, হাতের এই অংশ ব্যবহার হবে, গোড়ার অংশ বাদ থাকবে। এবার পেছন থেকে গোড়ার অংশ দিয়ে এইভাবে টান দিবেন, একবার নিবেন আরেকবার টান দিবেন, তাতে দুই হাতের দুই অংশ ব্যবহার হয়ে যাবে, পুরো মাথা মাসে হয়ে যাবে। আর এই আঙ্গুল দিয়া এই কানের চিপা দিয়ে এরপরে কানের লতি মাসে করলেন, শেষ। এরপরে ডান পাও 3 বার, বাম পাও 3 বার ধুয়ে ফেললেন। পায়ের আঙ্গুলি, পায়ের গিরা, পায়ের গোড়ালি এগুলা বিশেষ করে ডলে ডলে ধুইতে হবে। নবীজি বলেছেন ওয়াইলুল আকাবি মিনান নার, পায়ের গিরা গোড়ালি থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে। অতএব এভাবে আমরা ওযু করব। আর শুরুতে বিসমিল্লাহ বলতে বলবো না, বিসমিল্লাহ বলে ওযু করব। ওযুর শেষে কালিমা শাহাদা পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। উত্তম রূপে ওযু করার পর যদি কেউ কালিমা শাহাদা পাঠ করে, নবী আলাইহিস সালাম বলেছেন জান্নাতের 8টা দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করার অধিকার তার হয়ে যায়। এই আমলটা যদি কেউ নিয়মিত করে ফেলতে পারে, এজন্য ভাইরা এটাকে আমি বলি জান্নাতের 8 দরজার কমন রিমোট।